বাংলাদেশের সেন্ট মার্টিন বিক্রি হয়ে গেছে। হ্যাঁ সুপ্রিয় দর্শক, কোনো নিউজ মিডিয়া এটা নিউজ করতেছে না, কারণ এটা নিউজ করলে সেই মিডিয়ার উপর অনেক বড় প্রভাব পড়বে। সেজন্য সুপ্রিয় দর্শক, গোপনে ঢাকার মধ্যে চুক্তি করেন সেন্ট মার্টিন যুক্তরাষ্ট্রকে লিখে দিয়েছে বলে এক গোপন সূত্র থেকে জানা যাচ্ছে। সুপ্রিয় দর্শক, যে সাহস শেখ হাসিনা করেনি সেই সাহস তারেক রহমানের সরকার করলো। নাকি সেন্ট মার্টিন দ্বীপ বিক্রি করার শেখ হাসিনা যা দিতে সাহস করেনি শেষ পর্যন্ত সেটাই কি দিয়ে দিল বর্তমান তারেক রহমানের সরকার? প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে কি এবার সত্যি যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি হয়ে গেল? ফিরে আসতে পথ খুঁজছে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ। দলটির তৃণমূলের নেতাকর্মীরা নানা কৌশলে মাঠে নামার চেষ্টা করছে। এজন্য তারা নানা দিবস বা সামাজিক বিভিন্ন অনুষ্ঠানকে বেছে নিচ্ছে। এসব অনুষ্ঠান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কেন্দ্র করে ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে আন্তর্জাতিক গোয়েন্দাদের তৎপরতা। এই রহস্যময় গোয়েন্দা জালের প্রধান ঘুঁটি হিসেবে কাজ করছেন মোহাম্মদ জুবাইদ জিম নামের এক বাংলাদেশি যুবক। তিনি নিজেকে শেখ হাসিনার সাবেক প্রোটোকল অফিসার হিসেবে পরিচয় দিলেও বাস্তবে অবৈধভাবে ভারতে অবস্থান করে তিনি গুপ্তচর বৃত্তি ও প্রতারণা চালিয়ে যাচ্ছেন। 5 আগস্টের পরে আজ অব্দি শেখ হাসিনার সঙ্গে আপনার কি কথোপকথন? অনেকবার কথা হয়েছে। ভিডিওর শুরুতেই বুঝতে পারছেন সেন্ট মার্টিন নিয়ে আজকের এই ভিডিও। সুপ্রিয় দর্শক, আসলেই কি সেন্ট মার্টিন বিক্রি হয়ে গেছে? যেটা শেখ হাসিনা করতে সাহস পায়নি, শেখ হাসিনা এত স্বৈরাচার হওয়ার পরও যে সেন্ট মার্টিন বিক্রি করে সে ক্ষমতায় টিকে থাকতে চায়নি, কিন্তু সেই ক্ষমতায় টিকে থাকার জন্য আওয়ামী লীগের সাথে সমঝোতার ভিত্তিতে আওয়ামী লীগ এসে আবারও রাজনীতি করবে, আবারও তারা মাঠে থাকবে। সুপ্রিয় দর্শক, সেই সমঝোতার ভিত্তিতে আওয়ামী লীগের সাথে চুক্তি করে গোপনেই কি বিএনপি সেন্ট মার্টিন বিক্রি করে দিল আমেরিকার কাছে। সুপ্রিয় দর্শক, বিস্তারিত আলোচনা থাকছে আজকের এই ভিডিওতে। এমন একটা প্রতিবেদন দেখাবো আপনাদেরকে যা আসলেই সত্য বলে মনে হচ্ছে আমার। কোনো নিউজ মিডিয়া কিন্তু এই সেন্ট মার্টিন নিয়ে কথা বলতেছে না। সেটা কি তাদেরকে টাকা দিয়ে কি বা কোনোভাবে কি তাদেরকে ম্যানেজ করা হয়েছে? সুপ্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। তাহলে চলুন আমরা কথা না বাড়ি সেই বিস্তারিত আলোচনাটা দেখে আসি। নাকি সেন্ট মার্টিন দ্বীপ বিক্রি করার শেখ হাসিনা যা দিতে সাহস করেনি শেষ পর্যন্ত সেটাই কি দিয়ে দিল বর্তমান তারেক রহমানের সরকার? প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে কি এবার সত্যি যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি হয়ে গেল? এমনকি শোনা যাচ্ছে বাংলাদেশের আকাশ, সমুদ্র বন্দর আর বিমান ঘাঁটিগুলোতে এখন থেকে দাপিয়ে বেড়াবে ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ জাহাজ আর বোমারু বিমান। চারিদিকে যখন এমন ভয়ঙ্কর খবর, তখন দেশের সব নিউজ চ্যানেল যেন মুখে কুলু পেটেছে। কিন্তু বিদেশের মাটিতে ঠিকই ফাঁস হয়ে গেছে ঢাকার বুকে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর গোপন চুক্তির খবর। ইউক্রেন আর রাশিয়ার মিডিয়াগুলোতে তোল পার করা এই খবরের পেছনের আসল রহস্য কি? তারেক রহমান ও ট্রাম্পের মধ্যে কি এমন চুক্তি হলো রাতের আধারে? এসব নিয়ে সাজানো হয়েছে আজকের আমাদের বিশেষ এই প্রতিবেদন। পুরো দুনিয়ার মানুষ চাইছে তাদের দেশ থেকে বিদেশি মিলিটারি চিরতরে চলে যাক। ঠিক তখনই ঢাকার মাটিতে ঘটে গেল এক অবাক করা কাণ্ড। গত 5 থেকে 7 মে ঘটে যাওয়া এই ঘটনাটি শুনলে হয়তো আকাশ থেকে পড়বেন। ডোনাল্ড ট্রাম্পের একেবারে কাছের কিছু লোক চুপি চুপি এসে হাজির হন বাংলাদেশে। টানা 3 দিন ধরে তারেক সরকারের সাথে তারা ভেতরে ভেতরে অনেক কথা সারেন। দেশের এত নামি দামি নিউজ চ্যানেল আর পত্রিকা থাকতেও এই খবরের এক টুকরো অংশ কেউ ছাপায়নি। পুরো ব্যাপারটা এমনভাবে চেপে যাওয়া হয়েছে যেন কিছুই হয়নি। কিন্তু সত্য কি আর চাপা থাকে? ইউক্রেনের মিলিটারি নামের এক পত্রিকা এই 3 দিনের পুরো কুকর্ম এক নিমিষেই ফাঁস করে দিয়েছে। তাদের খবর এসেছে যুক্তরাষ্ট্রের ওই লোকজন বাংলাদেশের জায়গা আর পানির সীমানা নিজেদের কাজে লাগানোর একটি পাকাপাকি কাগজ আদায় করতে এসেছিল। আর তারেক সরকারও কোনো রকম বাধা না দিয়ে সেই কাগজ তাদের হাতেই তুলে দিয়েছে। 3 দিনের এই লুকোচুরি খেলায় ওয়াশিংটনের বাবুরা যে চাল চেলেছেন, তাতে এই এলাকার রাজনীতির হিসাব এক নিমিষেই পাল্টে গেছে। আর এই খবর জানাজানি হতেই চারপাশে দেশগুলো রীতিমতো যেন ঘাম ছুটে যায়। সবাই এখন ভাবে, আসলে ভেতরে ভেতরে কি এমন পাকানো হচ্ছে যা বাংলাদেশের সাধারণ মানুষ টেরি পেল না? এত বড় একটা দেশ, অথচ কারো কাছে বিন্দুমাত্র কোনো খবর নেই। সবচেয়ে বড় আতঙ্কের জায়গাটা হলো আমাদের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। এই ছোট্ট দ্বীপটি যুক্তরাষ্ট্রের জন্য অনেক দিনের টার্গেট। শোনা গেছে 2013 সাল থেকে হোয়াইট হাউস শেখ হাসিনার ওপর মারাত্মকভাবে চাপ তৈরি করছিল যেন এই দ্বীপটি তাদের হাতে দিয়ে দেওয়া হয়। কিন্তু শেখ হাসিনা সেই সময় পশ্চিমা বাবুদের বারবার বুড়ো আঙুল দেখিয়েছেন। তিনি কোনো মতেই এই দ্বীপটি দিতে রাজি হননি। আর এখন পরিস্থিতি একেবারেই উল্টে গেছে।
যে কাজ আগের সরকার করতে সাহস পায়নি, তারেক সরকার খুব সহজেই সে কাজটা সেরে ফেলেছে বলে চারিদিকে খবর রটিয়েছে। সামরিক দিক থেকে মহাদামি এই সেন্ট মার্টিন দ্বীপ এখন কার্যত ভিনদেশি মিলিটারির আস্তানায় পরিণত হওয়ার কথা। এই ঘটনার পর থেকেই অনেকে ভারত মহাসাগরে বিখ্যাত ডিয়াগো গার্সিয়া দ্বীপের কথা মনে করিয়ে দিচ্ছেন। এই দ্বীপের পেছনের গল্প খুঁজলেই দেখা যায়, প্রথমে বলা হয়েছিল সেখানে দুটি দেশ মিলেমিশে নিজেদের কাজ চালাবে, কিন্তু কিছুদিন পর যেতে না যেতেই যুক্তরাষ্ট্র আসল চেহারা বের করে ফেলে এবং পুরো দ্বীপটি একাই নিজেদের পকেটে তুলে ফেলে। এরপর সেই দ্বীপকে নিজেদের সবচেয়ে বড় আস্তানা বানিয়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ভয়াবহ হামলা চালিয়েছিল ট্রাম্পের লোকজন। সেন্ট মার্টিন ক্ষেত্র এখন মুখে বলা হচ্ছে বাংলাদেশ আর মার্কিন মিলিটারি একসঙ্গে কাজ করবে, কিন্তু আসল সত্যটা হলো এই দ্বীপ খুব দ্রুতই ওয়াশিংটনের সম্পূর্ণ কবজায় চলে গেছে। একটা দ্বীপ হাতছাড়া দেওয়ার মানে হলো নিজেদের একটা বড় অংশ অন্যের হাতে দিয়ে দেওয়া। সেন্ট মার্টিন তো কেবল একটা শুরু, এরপরেই আসে আরও এক ভিন্ডি খাওয়া খবর। পর্দার আড়ালে সই হয়ে গেছে আকসা নামের এক অদ্ভুত চুক্তি। এই চুক্তির মূল রহস্য হলো এখন থেকে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী কোনো বাধা ছাড়াই বাংলাদেশের চট্টগ্রাম বন্দর, একদম নতুন তৈরি হওয়া মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর সহ মোট 4টি প্রধান বন্দর নিজেদের খেয়াল খুশি মতো ব্যবহার করতে পারবেন। এই বন্দরগুলো দিয়ে দেশের সিংহভাগ ব্যবসা চললেও আর সেখানে এখন বিদেশি মিলিটারির আনাগোনা চলবে। শুধু সমুদ্র বন্দর দিয়ে তো তারা থেমে থাকেনি, বাংলাদেশের আকাশ আর বিমান ঘাঁটিগুলো এখন থেকে ট্রাম্পের যুদ্ধ বিমানের অবাধ চারণভূমি হয়ে উঠেছে। তাদের বড় বড় বোমারু বিমান আর ফাইটার জেট যখন খুশি বাংলাদেশে আসবে, নিজেদের বিশাল সব যন্ত্রপাতির মেরামত করবে, তেল ভরবে এবং পার্কিং করে রাখবে। নিজের স্বাধীন দেশে বসে ভিনদেশি সেনাদের এমন আচরণ, পরিস্থিতি তৈরি হওয়া যেন সত্যি চরম দুঃখের বিষয়। দেশের পুরো নৌপথ আর আকাশপথ এখন আক্ষরিক অর্থেই ট্রাম্প প্রশাসনের নাচের পুতুল হয়ে গেল। আগে যেখানে আমাদের নিজেদের জাহাজ আর বিমান স্বাধীনভাবে চলত, সেখানে এখন ভিনদেশি বিশাল সব মিলিটারি জাহাজগুলো দিয়ে জায়গা দখল করে ফেলেছে। এর ফলে আমাদের নিজেদের কাজের কোনো ক্ষতি হবে বা হবে কিনা তা কিন্তু তারা একবারও চিন্তা করেনি, বরং এখন সাধারণ মানুষ আরও বেশি ভোগান্তিতে পড়বে। এই চুক্তির ফলে আমাদের আকাশসীমায় যে কখন কে কীভাবে আসছে আর কখন কে কীভাবে যাচ্ছে তার কোনো হিসেব আমাদের কাছে আর নেই। সবকিছুই তাদের ইশারাই চলবে। তাছাড়া যুক্তরাষ্ট্র সবসময় এমন সব লোভনীয় ফাঁদ পাতে যাতে পা দিলে একেবারে দফা রফা হওয়ার জোগাড় হয়। তারা বিএনপি সরকারকে অত্যাধুনিক যুদ্ধাস্ত্র বিক্রির মূলা ঝুলিয়ে জিসোমিয়া নামের একটি চুক্তিতে সই করিয়ে দিয়েছে। এই চুক্তির পেছনে যে বড় ফন্দি আছে তা জানলে সাধারণ মানুষের চোখ যেন কপালে উঠবে। কথায় আছে, বিনা মেঘে বজ্রপাত। এই চুক্তির যেন ঠিক এমনই এক ঘটনা। এই চুক্তির নিয়ম অনুযায়ী তারেক প্রশাসন যদি ওয়াশিংটনের কাছ থেকে কোনো আধুনিক যন্ত্র বা সরঞ্জাম কেনে, তবে তার বিনিময়ে বাংলাদেশের মিলিটারির সব ধরনের গোপন তথ্য যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিতে হবে। নিজের দেশের মিলিটারির একেবারে ভেতরের খবর যদি অন্য একটা দেশের কম্পিউটারে চলে যায়, তবে সেটা দেশের আর কোনো গোপনীয়তা বলতে কিছুই থাকবে না। এই চুক্তির কারণে একটা নিরপেক্ষ দেশকে জোর করে এক বড় খেলায় বলির পাঠা বানানো হয়েছে। এটি শুধু একটি সাধারণ কাগজের সই নয়, বরং দেশের মূল নিরাপত্তা ব্যবস্থাকে